সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে মোতেরা পুরো রাস্তাই এখন দুর্গ। सुरक्षा सबसे बड़ा मुद्दा होगा। 3 लेयर में सिक्योरिटी होगी। जो आउटर सिक्योरिटी है वो जो आप देख रहे हैं कि सड़क के दोनों ओर जो पुलिसकर्मी होंगे वो गुजरात के पुलिसकर्मी होंगे। असॉल्ट टीम्स, क्यूआरटी, एंटी ड्रोन की व्यवस्था, ये सब तरह की व्यवस्था जो है वो की गई है। গাভাস্কর কপিলদেবের মোতেরায় সোমবার শুরু ভারত মার্কিন সম্পর্কের নতুন ইনিংস। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে নমস্তে ট্রাম্প অনুষ্ঠানে থাকবেন বিশ্বের বৃহৎ 2 গণতান্ত্রিক দেশের 2 রাষ্ট্রনেতা। তার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইট। মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে তৈরি ভারত। এক ঐতিহাসিক অনুষ্ঠানের অপেক্ষায় এখন আহমেদাবাদ। Some people say the biggest event they've ever had in India. That's what the Prime Minister told me. This will be the biggest event they've ever had. So it's going to be very exciting. শুধু 2 দেশের রাষ্ট্রনেতারাই নন, 2 বছর পর ভারত সফর নিয়ে আশাবাদী মার্কিন প্রেসিডেন্টের অন্যতম উপদেষ্টা এবং ট্রাম্প কন্যা ইভাঙ্কা ট্রাম্প। 2 বছর পর আবার ভারত সফর। আশা করছি ভারত মার্কিন বন্ধুত্ব আরো অটুট হবে। শুধু মোতেরা নয়, সবরমতী গান্ধী আশ্রম থেকে আহমেদাবাদের হোটেল, সব জায়গায় এখন ঠিক করছে নিরাপত্তা রক্ষীরা। মার্কিন প্রেসিডেন্টের প্রথম ভারত সফর ঘিরে তৈরি উত্তরপ্রদেশের আগ্রাও। সোমবার বিকেলে এখানেই ফার্স্ট লেডি মেলানিয়াকে নিয়ে তাজমহলের সৌন্দর্য উপভোগ করবেন ডোনাল্ড ট্রাম্প। নিউজ 18 বাংলা। ভারত সফরের আগে খোশ মেজাজে ট্রাম্প। মোদি আমার বন্ধু, একদিনের সফর হলেও বিরাট অনুভূতি নিয়েই ফিরব, হোয়াইট হাউস থেকে রওনা হওয়ার আগে মন্তব্য মার্কিন প্রেসিডেন্টের। হোয়াইট হাউস থেকে রওনা হওয়ার আগে জানালেন ভারতীয়দের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। Well, I look forward to being with the people of India. We're going to have many millions and millions of people. It's a long trip. মোদি আমার বন্ধু, ভারত সফরের আগে মন্তব্য মার্কিন প্রেসিডেন্টের। But I get along very well with the Prime Minister, Prime Minister Modi. I committed to this trip a long time ago, and I look forward to going. We're taking, as you know, the First Lady's coming. Some of you are coming. I hear it's going to be a big event. Some people say the biggest event they've ever had in India. That's what the Prime Minister told me. This will be the biggest event they've ever had. So it's going to be very exciting. I'm going to be there one night. That's not too much. And then I'm stopping in South Carolina. We're doing a big rally. So there's not a lot of time for rest, I will say that. নিউজ 18 বাংলা। 36 ঘন্টা সফরে আজ প্রথমবার ভারতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসছেন ডোনাল্ড ট্রাম্প। এয়ারফোর্স 1 অপেক্ষায় কাউন্টডাউন চলছে আহমেদাবাদের বিমানবন্দরে। প্রেসিডেন্ট হিসেবে সোমবারই প্রথম ভারতে আসছেন ডোনাল্ড ট্রাম্প। 2 দিনে 36 ঘন্টা ভারতে থাকবেন। সোমবার সকাল 11:40 সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দরের মাটি ছোবে এয়ারফোর্স 1। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সহ 12 জন থাকবেন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে। বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরেই দেওয়া হবে গার্ড অব অনার, থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর বিমানবন্দর থেকে মোতেরা স্টেডিয়াম পর্যন্ত 22 কিলোমিটার রোড শোয়ে একসঙ্গে থাকবেন প্রধানমন্ত্রী এবং মার্কিন প্রেসিডেন্ট। এর মধ্যেই বেলা 12:15 সবরমতী আশ্রমে যাবেন মার্কিন প্রেসিডেন্ট। গান্ধীজির আশ্রমে থাকবেন 10 মিনিট। দুপুর 1:05 ট্রাম্পের হাতে নতুনভাবে উন্মোচিত হবে মোতেরা স্টেডিয়াম। 1,10,000 এই স্টেডিয়ামে হবে নমস্তে ট্রাম্পের অনুষ্ঠান। বিকেল 4:45 তাজমহল দেখতে আগ্রা যাবেন ডোনাল্ড ট্রাম্প। আগ্রায় তাঁকে স্বাগত জানাবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিকেল 5:15 মেলানিয়াকে নিয়ে তাজমহল দেখবেন ট্রাম্প। সন্ধে 7:30 দিল্লি যাবেন মার্কিন প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রীর সঙ্গে প্রাইভেট ডিনারে শেষ হবে তাঁর ভারত সফরের প্রথম দিন। নিউজ 18 বাংলা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ভারতে আসছেন এবং তার জন্য সব রকম আয়োজন প্রস্তুতি প্রায় সারা এবং রাজকীয় আয়োজন করা হয়েছে। মেনুতেও থাকছে আকর্ষণীয় নানা রকমের পদ। গুজরাটি নানা পদ থাকছে তার মেনুতে থাকছে অরেঞ্জ জুস, পেয়ারা জুস এবং ডাবের জল। ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে
তাই দেওয়া হবে মার্কিন প্রেসিডেন্টকে। পাশাপাশি চা কফি হিসেবে যেমনটা রাখা হচ্ছে বিভিন্ন দেশের চা, মাল্টিগ্রেন কুকিজ, রোস্টেড আমন্ড কাজু এবং অপরদিকে স্ন্যাক্সে থাকছে খামান, ব্রোকলি, কর্ন, সিঙ্গারা। ডেজার্টে থাকছে আপেল পাই, কাজু কাটলি এবং ফল। हम लोगों ने उनकी ओडिसी के लिए, हाईटी के लिए काफ़ी अच्छी तैयारी की है कि जैसे लोकल आइटम है गुजरात की टिपिकली खामन है और ब्रोकली एंड कॉर्न समोसा है और हनी बी कुकीज है, मल्टीग्रेन कुकीज है और कोकोनट पानी है और काफ़ी तरह प्रकार के मल्टी टी है, आइस टी है और ग्रीन टी है एंड टिपिकली गुजरात की जो चाय बनती है अदरक वाली चाय, वो चाय बना कर रखी उनके लिए और काफ़ी कुछ तैयारी बना कर रखी हो मुझे। শেষ পর্যন্ত কি দ্বিপাক্ষিক চুক্তি সই হবে? পাকিস্তানের জন্য কি কোনো কড়া বার্তা দেবেন? সিএএ, কাশ্মীর নিয়ে বেফাঁস মন্তব্য করে বসবেন না তো? প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম ভারত সফরের আগে চাওয়া পাওয়ার হিসেব নিয়ে জোর চর্চা কূটনৈতিক মহলে। দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি যে হচ্ছে না তা আগেই পরিষ্কার হয়ে গিয়েছে। ভারত ভালো ব্যবহার করেনি বলে আগেভাগে বেসুরোগেও রেখেছেন। তারপরেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম ভারত সফর নিয়ে আগ্রহে খামতি নেই। ট্রাম্পের সফরের দিকে শুধু ভারতই নয়, তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক মহলও। এই পরিস্থিতিতে ফের একবার কূটনৈতিক মহলের আতশ কাচের তলায় ভারত মার্কিন সম্পর্ক। ট্রাম্পের সফরের আগে জোর চর্চা লাভ ক্ষতির হিসেব নিয়ে। বছর শেষে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। কূটনৈতিক মহলের ধারণা ভোটের আগে ট্রাম্পের সঙ্গে বড় কোনো চুক্তির পথে হাঁটবে না নয়াদিল্লি। কিন্তু তারপরেও ট্রাম্পের থেকে অনেক কিছু পাওয়ার আশায় রয়েছে মোদী সরকার। ট্রাম্পের সফরে প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন প্রযুক্তি আমদানির দরজা খুলতে পারে। পরমাণু ও মহাকাশ গবেষণায় মিলতে পারে আরও মার্কিন সাহায্য। সন্ত্রাস দমনে ভারতের পাশে থাকার বার্তা দিতে পারেন ট্রাম্প। সন্ত্রাস প্রশ্নের সরাসরি বার্তা দিতে পারেন পাকিস্তানকে। ট্রাম্পের সফরের পর ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দর বাড়তে পারে ভারতের। চীনের মোকাবিলায় ভারতকে ফের তুলে ধরতে পারে ওয়াশিংটন। এ তো গেল ভারতের প্রত্যাশার কথা। উল্টো দিক থেকে ওয়াশিংটনের চাহিদার ফর্দও কম লম্বা নয়। মার্কিন পণ্যের জন্য আরও খুলুক ভারতীয় বাজারের দরজা। কমানো হোক আমদানি শুল্ক। আমেরিকা থেকে কৃষি ও দুগ্ধজাত পণ্য আমদানি করুক ভারত। রাশিয়ার পরিবর্তে আমেরিকা থেকে আরও বেশি অস্ত্র কিনুক নয়াদিল্লি। চীনের মোকাবিলায় আরও সক্রিয় ভূমিকা পালন করুক মোদী সরকার। চাওয়া পাওয়ার হিসেবের বাইরের আশঙ্কার কাঁটাও অপেক্ষা করে রয়েছে নয়াদিল্লির জন্য। ইতিমধ্যেই হোয়াইট হাউস জানিয়ে রেখেছে মোদির কাছে ধর্মীয় স্বাধীনতার বিষয়ে প্রশ্ন করবেন ট্রাম্প। অস্বস্তিকর প্রশ্নের মুখে মোদির জবাব কি হবে তা জানার অপেক্ষায় কূটনৈতিক মহল। নিউজ 18 বাংলা।